মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 13.1-এর সমান্তর ধারার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সলিউশন করব। শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওটি মূলত রিকোয়েস্টেড ভিডিও। অনেকে অনুরোধ করেছ অনলাইন এবং অফলাইনে, যাতে করে এই সমান্তর ধারার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি একটু পাঠ করি। আমি একটা পার্ট বানিয়েছিলাম, তোমরা যারা দেখোনি তাদের প্রতি অনুরোধ থাকবে যাতে করে প্রথম পার্টটা দেখে, সেই পার্টে মূলত আমরা সমান্তর ধারার বেসিক বিষয়গুলো আলোচনা করেছিলাম। তোমরা যদি ওই পার্টটা দেখো, আশা করি আজকের ভিডিও যদি দেখো, মনে হয় তোমাদের সমান্তর ধারার উপর একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। তো যারা অনুরোধ করেছো, আমি আসলে কোনো সৃজনশীল বা বোর্ড কোয়েশ্চান নিয়ে আজকে আসিনি, তবে যেই অঙ্কগুলা থেকে, মূল বইয়ের যে অঙ্কগুলা থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়, মূলত সেই অঙ্কগুলো আমি ডিসকাস করব। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি বোর্ডে একটি অঙ্ক বাছাই করে রেখেছি। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বই যেটা আছে, অনুশীলনী 13.1-এর 11 নম্বর অঙ্কটা। এবং তোমরা দেখলেই বুঝতে পারবে আসলে সৃজনশীল অঙ্কে কিন্তু এরকম টাইপের কিছু অঙ্ক দেওয়া থাকে। তো আমরা প্রশ্নটার ধারাটা আগে একটু দেখব। 5 + 11 + 17 + 23 + ... +59 সমান কত? অর্থাৎ একটা ধারা দেওয়া আছে, এই ধারার টোটাল যোগফল কত? কত মানে কি, এখানে যতগুলো ধারা থাকবে, যতগুলো পদ থাকবে, সবগুলা পদের যোগফলটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি কোনো একটা ধারার সবগুলা পদের যোগফল নির্ণয়ের সূত্র কিন্তু একটা আছে, যেটা আমি ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে তোমার কি, সমষ্টি সমান n/2 twice a plus n-1 into d। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই সূত্রটার মধ্যে যদি কোনোভাবে n এর মানটা পাওয়া যায়, এর মান ডির মান কিন্তু এখান থেকে আমরা বের করে নিতে পারবো। যাদের সমান্তর ধারা নিয়ে মোটামুটি ন্যূনতম জ্ঞানটুকু আছে, তারা কিন্তু এই ধারা থেকে খুব ইজিলি এ এবং ডিটা বের করে নিতে পারবে। এখন n এর মান কত আমরা জানি না, nটা হচ্ছে মূলত পদের সংখ্যা। তোমরা দেখো, 1টা 2টা 3টা 4টা, একেবারে সবার শেষেরটা 59, অর্থাৎ এখানে 5টা পদ আছে। তো তোমরা অনেকেই ভাবো n এর জায়গায় 59 দিয়ে দিলে হয়তো অঙ্কটা হয়ে যেতে পারে। 59 পদের সমষ্টি, আসলে 59 কিন্তু এখানে পদ সংখ্যা না, শেষ পদটা 59। কিন্তু এখানে কতটা পদ আছে আমরা কিন্তু এখনও শিওর না, কতটা পদ আছে এই ধারার মধ্যে, সেই পদের সংখ্যাটা যদি তোমরা বের করতে পারো আর n এর জায়গায় সেই মানটা দিলে কিন্তু অঙ্কটা হয়ে যায়। সো আমাদের প্রথম স্টেপ হচ্ছে এখানে টোটাল কতটা পদ আছে। এই যে প্রথম পদে 5, দ্বিতীয় পদে 11, এরকম এই ধারাটার মধ্যে কতটা পদ আছে সেটা আগে বের করে ফেলবো। তো আমরা যেটাই করি না কেন, ফার্স্টলি তোমরা ধারার অঙ্ক শুরুতেই একটা কাজ করবা, এর মান আর ডির মানটা বের করে ফেলবা। তো আমরা সেটাই করব। এখানে প্রথম পদ a সমান 5, এই যে প্রথম পদ, সাধারণ অন্তর তোমরা সকলেই বের করতে পারো। সাধারণ অন্তর d সমান কত, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ 11 - 5। তাহলে 11 থেকে 5 গেলে কত, 6। এর মান 5, সাধারণ অন্তর d সমান 6। সাধারণ অন্তরটা তুমি যে কোনোভাবে বের করতে পারো, চাইলে 23 থেকে 17 বিয়োগ দিতে পারো, 17 থেকে 11 বিয়োগ দিতে পারো, অর্থাৎ যে কোনো একটা পদ বিয়োগ তার আগের পদ, সাথে সাথে তোমার সাধারণ অন্তরটা বের হয়ে যাবে। আর প্রথম পদ খুব ইজিলি, একটা ধারার ফার্স্ট যে পদটা থাকবে সেটাই প্রথম পদ এ। এখন দেখো, আমাদের টার্গেট হচ্ছে কি, এই ধারাটার মধ্যে কতটা পদ আছে সেটা বের করে নেওয়া। তো আমরা একটা কাজ এখানে আমরা একটা কাজ করতে পারি টেকনিক্যালি। ধরি n-তম পদ সমান 59, অর্থাৎ শেষ পদে যে 59টা আছে সেই পদের নাম্বারটা আমরা কত ধরলাম, n-তম পদ। মনে করলাম যে n-তম পদে গিয়ে কাকে পাবো, 59কে পাবো। এবার n এর মান যা আসবে এই ধারাতে ততটা পদ থাকবে। তো আমরা একটা কাজ করি, n-তম পদের সূত্র আমরা সকলেই জানি, a + n-1 into d সমান 59, বা এর মানটা বসিয়ে দিই 5 + n টা আমরা জানি না, n এর মানটা আমরা বের করতে যাচ্ছি, ঠিক আছে। d এর মান হচ্ছে কত, 6 সমান 59, বা 5 + গুণ দাও 6n - 6 × 6 = 59, বা 6 থেকে 5 গেলে -6 কত, +5,
তাহলে 6n, 6 থেকে 5 গেলে -1, 59। 6n সমান 59টা যদি 1-এর সাথে যোগ হয়, -1টা ডান পাশে গেলে +1 হবে, 59 আর একে হবে কত 60, বা n সমান 60 ভাগ 6, সুতরাং n সমান কত 10 আসে, 6×10 = 60। সেক্ষেত্রে বন্ধুরা তাহলে আমরা এখন কিসের মানটা পেয়ে গেলাম, n এর মান। আর n এর মান পেয়ে যাওয়া মানে এই ধারাতে কতগুলো পদ আছে সেটা আমরা এখন জেনে গিয়েছি, ঠিক আছে। n এর মান কত পেলাম 10, তার মানে বুঝতে হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই ধারাটার মধ্যে টোটাল 10টা পদ আছে, শেষ নাম্বার পদ 59, আর এর আগে 9টা পদ আছে। এখন যেহেতু আমরা জেনে গিয়েছি এই ধারাটার মধ্যে টোটাল 10টা পদ আছে, তাহলে এই 10টা পদের সবগুলা পদের যোগফল কত হবে খুব ইজিলি আমরা বের করতে পারবো। তো সেক্ষেত্রে সূত্রটা হবে এখন 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি, অর্থাৎ আমরা যদি ধারাতে পদের সংখ্যাটা মোটামুটিভাবে পেয়ে যাই তাহলে খুব ইজিলি আমরা সমষ্টিটা বের করতে পারবো। তাহলে 10টি পদের সমষ্টি কি হবে, n এর পরিবর্তে এবার কি দিব আমরা 10, n পদের সমষ্টি এত, তো যখন আমরা 10টি পদের সমষ্টি লিখব n এর পরিবর্তে 10 দিব, 10/2 2a প্লাস 10 - 1 ইন্টু d। এবার দেখো কাটাকাটি করো, 5 আর এদিকে 2, এর মান হচ্ছে কত, আগে থেকে আমাদের জানা আছে 5 প্লাস 10 থেকে 1 গেলে 9, d এর মান হচ্ছে কত 6, 5 10 প্লাস 6 নং 54, 54 10-এ কত, 54 10 হচ্ছে তোমার 64, 64-র সাথে 5 গুণ দিলে 4 5 20 0 হাতে 2, 5 6 30 32, দেখছো। তাহলে এই যে আমরা প্যাটার্নটা লিখলাম বা ধারাটা লিখলাম, এই ধারাটার মধ্যে টোটাল যতগুলো পদ আছে, এখানে কোন কোন পদ আছে এগুলো আমরা জানি না, বাট এখানে যতগুলো পদ থাকুক না কেন এই সমান্তর ধারার 59 পর্যন্ত আস্তে আস্তে 10টা পদ এখানে ব্যবহার হবে। এই 10টা পদকে যদি তুমি যোগ করো কত পাবা, 310। সেক্ষেত্রে বন্ধুরা এইভাবেই তোমরা এই টাইপের যতগুলো প্রশ্ন পরীক্ষা আসুক না কেন, টেকনিক্যালি প্রথমে তোমরা nতম পদের মানটা বের করবা, n এর মান যখন বের হয়ে যাবে তখন n এর মান যত আসবে ততটি পদের সমষ্টি বের করবা এই সূত্রটা অ্যাপ্লাই করে। এবার আমরা যদি বইটা আর একটু দেখি, আমরা একটা অঙ্ক সলিউশন করেছি, আশা করি তোমরা এই অঙ্কের মতো আরও যত অঙ্ক আছে সবগুলো সলিউশন করতে পারবা। এবার বোর্ডে আসি, এরকম আমরা আরেকটা অঙ্ককে বাছাই করি, সময়টা একটু কমানোর জন্য আমরা ভিডিওটা পজ করছি, আমরা প্রশ্নটা একটু নোট করে আবার ভিডিওতে ফিরে আসবো। শিক্ষার্থী বন্ধুরা আমরা ভিডিও ডিউরেশনের কথা চিন্তা করে আমরা কিছুটা সময় বাঁচিয়ে প্রশ্নটা নোটেশন করলাম, এবং তোমরা দেখতেই পাচ্ছ এটা তোমাদের মেন বইয়ের 13 নম্বর অঙ্ক, একবারে ডিরেক্টলি আমি মেন বইয়ের অঙ্কটা এখানে নোট করেছি। এখন এই অঙ্কটা আমরা সলিউশন করব, তার আগে বলে রাখি এই যে অঙ্কটা এটা কিন্তু সৃজনশীল অঙ্কে প্রায় সময় আসতে দেখা যায়, হয়তো এখানে 12তম পদ দিয়ে নাও আসতে পারে, অন্য কোনো পদের সংখ্যা দিয়ে হয়তো আসতে পারে। সো যেভাবেই আসুক তুমি এই মেথডটা যদি একটু আয়ত্ত করতে পারো, আমার মনে হয় এই অধ্যায়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার সময় ভীষণ রকমের উপকার আসবে। শিক্ষার্থী বন্ধুরা এবার কিন্তু কোনো ধারা দেওয়া নাই, তোমরা দেখতে পাচ্ছ কোনো প্যাটার্ন বা ধারাটারা কিছু দেওয়া নাই, শুধু এটা বলা আছে একটা সমান্তর ধারার 12তম পদ 77, মানে 12 নম্বর পদে গিয়ে তুমি কত পাবা 77, এর প্রথম 23টি পদের সমষ্টি। তো সমষ্টি যেহেতু বলেছে, আসলে আমরা সমষ্টির সূত্রটা পারি, একটু আগে লিখে দিয়েছি n/2 2a প্লাস n - 1 ইন্টু d, সেই সূত্রটা অ্যাপ্লাই করব। তার আগে আমাদের AD এর মান, ডির মান অথবা 12তম পদ থেকে কিছু একটা বের করতে পারি কি না দেখি। তো প্রথমে যেহেতু আমাদের এখানে কোনো ধারা নেই, প্রথম পদ এর মান নেই, ডি এর মান নেই, সেহেতু আমরা একটু ধরে নিব যে এখানে প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান কত ডি। আমরা এ ডি অন্যান্য অঙ্কগুলোর মধ্যে এ এবং ডি এর মানটা থাকতো, বাট আজকে যেহেতু আমাদের ধারা নেই, তো ধারা যেহেতু নেই সেখানে এ ডি এর মান থাকার কোনো প্রশ্নই ওঠে না, তো আমরা প্রথম পদটাকে এ ধরে নিলাম, আর সাধারণ অন্তর অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ যে মানটা আসে সেটাকে আমরা ডি ধরে নিলাম। এখন প্রথম যেই পয়েন্টটা নোট করার মতো, একটা সমান্তর ধারার 12তম পদ 77, আমরা এখান থেকে কিছু কাজ করতে পারি কিনা দেখি। তবে তার আগে বলে রাখি
nতম পদ সমান আমরা কি জানি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। একটা ধারা যে কোনো পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো যেহেতু আমাদের 12তম পদের কথা বলা আছে, nতম পদের পরিবর্তে আমাদের 12তম পদের কথা বলা আছে, সুতরাং আমরা লিখব 12তম পদ সমান, ওই সূত্রকে ফলো করে আমরা 12তম পদটা বের করতে পারি a প্লাস 12 মাইনাস ওয়ান ইন্টু ডি। যখন 12তম পদের কথা বলবে তখন এখানে আর n হবে না, n এর পরিবর্তে কি দিব 12 দিব। শুধুমাত্র 12তম পদ না, আসলে তুমি যে কোনো পদ যখনই তুমি বের করবা তখন সাথে সাথে nতম পদের সূত্রের মধ্যে n এর জায়গায় সেই সংখ্যাটা বসায় দিবা যততম পদের কথা বলবে। সো আমরা কি করলাম, 12তম পদ নির্ণয়ের সূত্রটা আমরা লিখলাম a প্লাস 12 মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার 12তম পদ কত দেওয়া আছে একটু দেখো, 77। তো 12তম পদের নিচে আমরা 77 বসিয়ে দিব। আর এখানে দেখো a প্লাস 12 থেকে 1 গেলে কত 11d। লাইনটাকে একটু আমরা পক্ষান্তর যদি করি a প্লাস 11d সমান 77, দেখছো? তাহলে আমরা একটা ইকুয়েশন টাইপের একটা বীজগাণিতিক সমীকরণ পেলাম a প্লাস 11d সমান 77। এবার আমাদের টার্গেট কোথায়, এর প্রথম 23টি পদের সমষ্টি। আমাদের কাছে এখনও মনে হচ্ছে যেন 23টি পদের সমষ্টি বের করা ইম্পসিবল, আসলে না। আমাদের এই মানটা ব্যবহার করে হয়তো আমরা 23টি পদের সমষ্টি পেয়ে যেতে পারি, আমরা করতেই থাকি। তো লিখবা এখন 23টি পদের সমষ্টি সমান, সূত্রটা অ্যাপ্লাই করো 23 ডিভাইডেড বাই 2 টোয়াইস a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে? তো আমরা 23টি পদের সমষ্টি হিসেবে কি দিলাম, 23/2 টোয়াইস a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি। অনেকের কাছে যাদের অঙ্ক করার শুরুতে মনে হয়েছিল আসলে 23টি পদের সমষ্টি কীভাবে আমরা বের করব, যেখানে কোনো ধারা নাই, এ ডি কোনো মান নাই, দেখবা টেকনিক্যালি কীভাবে বের হয়ে যাচ্ছে। তাহলে a প্লাস 11d সমান 77, এই কোয়েশনটা আমরা পেলাম। এটাকে কাজে লাগিয়ে হয়তো আমরা এই সমষ্টিটা বের করতে পারি। তো দেখো এবার 23 ডিভাইডেড বাই 2টা রেখে দাও, 2 এর মান তো আমাদের নাই, তাহলে এটা থেকে যাবে। আর 23 বিয়োগ 1 সমান কত 22d। ঠিক আছে? 23/2। এবার তুমি এই দুটা থেকে 2টা কমন নাও, 2 কমন নিলে a প্লাস 11 2 22 11d। এরপর দেখো a2 চলে যাবে, এটা সেকেন্ড ব্র্যাকেট থাকলে এটা কিন্তু আসলে গুণের সম্পর্ক, তাই 2 এবং উপরের 2 এই দুটো চলে গেলে থাকতেছে 23। আর a প্লাস 11d, এই যে দেখো a প্লাস 11d এর মানটা ছিল কত 77, তাহলে 23 গুণ 77, এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে যে মানটা আসবে, ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই হবে আমাদের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা দেখেছো, কোনো সমান্তর ধারার 12তম পদ 77, 23টি পদের সমষ্টি বের করতে বলেছে। আমাদের কাছে মনে হয়েছিল অঙ্কটার আনসার হয়তো বের করতে পারবো না, আর বের করলে হয়তো এডি দিয়ে বা আদার্স কোনো কিছু দিয়ে উত্তরটা হতে পারে, কিন্তু উত্তরটা সুন্দর একটা সংখ্যা চলে এসেছে। 23 এবং 77কে গুণ দিলে যে মানটা আসবে সেটাই আমাদের উত্তর হবে। আর এই অঙ্কটার পরিবর্তে যদি আদার্স অন্য কোনো অঙ্ক আসে, 12তম পদের পরিবর্তে যদি অন্য কোনো পদের কথা বলে, 23টি পদের সমষ্টির পরিবর্তে যদি অন্য পদের সমষ্টির কথা বলে, তোমরা একই মেথডে অঙ্কটা করতে পারবা। সেক্ষেত্রে বন্ধুরা আমরা যদি বইয়ের আরেকটা অঙ্কের কথা চিন্তা করি, আমরা ভালো থেকে একটা অঙ্ক বাছাই করি, 15 নম্বর। আমরা আরেকটা অঙ্ক করছি 15 নম্বর অঙ্কটা। প্রথম আমরা প্রশ্নটা একটু নোটেশন করি। সেক্ষেত্রে বন্ধুরা আমরা আগের মতোই তোমাদের পাঠ্য বই থেকে আরও একটা অঙ্ক বাছাই করেছি, সম্ভবত এটা বইয়ের 15 নম্বর অঙ্ক, এবং আগের দুইটার যে অঙ্ক দুইটা করেছি তার থেকে একটু ভিন্ন ক্যাটাগরি একটা অঙ্ক আমরা বাছাই করেছি। এখন এই অঙ্কটা আমরা সলিউশন করব। আশা করি এই অঙ্কটা দেখার পর মোটামুটি তোমরা 3টা মেথডের অঙ্ক দেখা হয়ে যাবে। প্রথম ভিডিও দেখবা, এই ভিডিওটা শেষ করছো যারা, তাদের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে বলে আমার মনে হচ্ছে। এরপরে যদি সমস্যা থাকে আমি সমান্তর ধারা নিয়ে আরেকটা পার্ট বানাবো। আশা করি তারপরও এই মজার অঙ্কগুলো যাতে তোমরা শিখে নিতে পারো সেই ব্যবস্থা করব। সেক্ষেত্রে বন্ধুরা এই অঙ্কটা একটু দেখো, প্রশ্নটা একটু ভালো করে পড়ো। 9 + 7 + 5 + ... ধারাটির n সংখ্যক
পদের যোগফল মাইনাস 144। n সংখ্যক পদ মানে কত আমরা জানি না, তবে ওরা বুঝেই নিচ্ছে যে যদি এই ধারাটার n সংখ্যক পদ থাকে, n এর মান 100 হতে পারে, 200 হতে পারে, যাই হোক ততটা পদের যোগফল কিন্তু মাইনাস 144। আর মাইনাস হওয়াটা স্বাভাবিক। তুমি দেখো এই যে 9, 7, 5 2 2 করে কমছে, এরপরে 3 আসবে, 1 আসবে, তারপরে -1 আসবে, এভাবে আস্তে আস্তে কি হবে, ধারাটা একটা সময় মাইনাসে চলে যাবে, যেহেতু কমতেছে সিরিয়ালি ক্রমান্বয়ে। তো এই ধারাটার n সংখ্যক পদের যোগফল হচ্ছে মাইনাস 144। এবার আমরা এই ধারাটির n এর মান, অর্থাৎ এই ধারাটার মধ্যে কতটা পদ আছে আমরা এটা বের করব। তো আমরা আগের মতো শুরু করব। এখানে প্রথম পদ এ সমান কত, 9, সাধারণ অন্তর ডি সমান কত, 7 মাইনাস 9, তাহলে 7 থেকে 9 গেলে কত, -2। ঠিক আছে, সেভাবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করার পর যেটা আসুক, মাইনাস আসলে মাইনাস দিতে হবে, তাহলে ডি এর মানটা হচ্ছে -2। এবার ওখানে লেখা আছে কত, দেওয়া আছে তোমার n সংখ্যক পদের যোগফল কত, -144। খুব সিম্পলি অঙ্কটা করতে পারবা তোমরা। শুধু এই অঙ্কটা না, বইতে এই রকমই কিন্তু আরও অঙ্ক আছে। যেমন এর পরেরটা তোমাদেরকে যদি নাম্বারটা মেনশন করি, 16 নাম্বার ডিরেক্টলি এটার মতো, শুধু এই মানটা চেঞ্জ আছে, -144-এর পরিবর্তে অন্য সংখ্যা আছে, আর ধারাটা একটু চেঞ্জ করা আছে। তো এটা করতে পারলে সেটাও পারবা। নিচের দিকে আরও অঙ্ক আছে, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথম পদ এ সমান 9, সাধারণ অন্তর ডি সমান -2, n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে কত, -144। এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমরা n এর মানটা বের করব। এবার n সংখ্যক পদের যোগফলের সূত্র আমরা সকলেই জানি, n/2 twice a প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে, সমান -144। এবার তোমরা মানগুলো দেওয়ার চেষ্টা করো, মানগুলো দিয়ে দাও। n সমান 2 ইন্টু এর মান কত, 9, n-1, ডি এর মান হচ্ছে -2। -2টা দিতে একটু সাবধানে দিবা, যেহেতু মাইনাস আছে, 2 এর আগে একটা মাইনাস আছে, সেই জন্য এটাকে ব্র্যাকেটও রাখতে পারো, ইন্টু আকারও দিতে পারো, ঠিক আছে, ইকুয়াল টু -144। এবার কাজ করো, 9 দুগুণ 18 প্লাস থাকবে না, -2 এবং n যদি আমরা গুণ করি, -2 n, -এ প্লাস, 2 1 2 সমান 100, -144, ঠিক আছে। বা আমরা আরেকটা কাজ করতে পারি, এই 2টাকে আমরা ডান পাশে ডাইভার্ট করতে পারি, ঠিক আছে। এরপর দেখো n/2, 18 আর 2 কত, 20, -2n ইকুয়াল টু -144। এরপরে আমরা কি করব, 20 এবং 2n থেকে 2টা কমন নিতে পারি, বা n/2টা রেখে দাও। এখনও n/2টা রেখে দিলাম, 20 এবং 2 থেকে 2টা কমন নিলাম, 2টা কমন নেওয়ার পর 10 - n থাকবে, 10 দুগুণে 20, 10 - n থাকবে, 10 - n, সেকেন্ড ব্র্যাকেটটা রাখো, সমান কত, -144। বা এই 2 চলে যাবে, হ্যাঁ, নিচের 2 উপরের 2 চলে যাবে, n এর সাথে 10 গুণ দিলে 10n -n² সমান -144। -n² আগে নিয়ে আসো, 10nটাকে মাঝখানে রাখো, তারপর -144টা ডান আসলে +144 সমান 0 হবে, ঠিক আছে। আমরা হিসাবটা একটু দ্রুত করছি, কারণ তোমরা সমাধান তো সকলেই পারবা, এই কাজগুলো তোমরা সকলেই জানো। এবার মাইনাসটা যদি কমন নাও, সব পাশে মাইনাসটা যদি কমন নাও, তাহলে প্রত্যেকের চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে n², এই প্লাসটা -10n হবে, প্লাসটা -144 সমান 0 হবে, কারণ যে মাইনাসটা আমরা কমন নিব সেই মাইনাসটাকে আবার কি করব, 0-এর সাথে যখন গুণ বা ভাগ করব, এটার সাথে সাথে 0 হয়ে যাবে, ঠিক আছে। এবার মিডল টার্ম 144-এর এমন দুটো উৎপাদক বের করো যাতে করে বিয়োগ করলে 10 হয়, এরকম দুটো উৎপাদক তোমরা বের করবা। তো আমরা উৎপাদক যদি বের করি একটু, 144, 7, 2, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, তারপর আছে 12, 6 দুগুণা 12,
18 দুগুণা 36, 9 দুগুণা 18, তারপর হচ্ছে তোমার 3 তিরিকা 9, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8, 8 দুগুণা 16, 3 তিরিকা 9, 10 মিলাতে হবে আমাদের। 2 দুগুণা 4, 3 চারা 12, 2 দুগুণা 4, 3 চারা 12, হচ্ছে না কোনোভাবে। 3 তিরিকা 9, 9 দুগুণা 18, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 18 10। তোমরা হিসেবটা একটু করে নিতে পারো। 144-এর যে উৎপাদক দুটো পাবা, একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে তোমার 8। ঠিক আছে, এখান থেকে তোমরা পেয়ে যাবে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 তিরিকা 9, 9 দুগুণা 18, 18 থেকে 8 গেলে 10 হবে। তো এবার এটা কি লিখবো কীভাবে? -10n, তো -18n প্লাস 8n -144 সমান 0। এবার এই দুটো থেকে আমরা nটা কমন নিব, n - 18, 8 কমন নিলে n মাইনাস কত 18 হবে 0। এবার একটা মান আসবে তোমার n - 18, আরেকটা আসবে তোমার n + 8 = 0। এবার হয়তো n - 18 সমান 0, সুতরাং n সমান 18, অথবা n + 8 সমান 0, n সমান -8। তো আমরা সকলেই জানি ধারা কখনো ঋণাত্মক হতে পারে না, n এর মান কখনো ঋণাত্মক হবে না, কারণ একটা ধারার মধ্যে মিনিমাম 1টা 2টা 3টা সংখ্যা তো থাকবেই, কম করে হলো। তো সেখানে তো ঋণাত্মক সংখ্যা থাকার কথা না। তো সেই অনুযায়ী আমাদের উত্তরটা হবে কত? 18, অর্থাৎ ধারাটার যে পদের সংখ্যা সেই পদের সংখ্যা হচ্ছে কত? 18। তাহলে n এর মান কত হবে? 18। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে 3টা অঙ্ক করেছি 3টা অঙ্ক বুঝতে পেরেছ। আর এই 3টা অঙ্ক বুঝতে পারা মানে তোমার বইয়ের যে অঙ্কগুলো আছে, অথবা সৃজনশীল বলো, বোর্ড কোয়েশ্চান প্র্যাকটিস বলো, সব ক্ষেত্রে তোমাদেরকে কিছুটা হলো এগিয়ে রাখবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।